শুক্রবার দিন আর কিছু স্পেশাল বানাবো না তা কি হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিন বিকালেই কিছু না কিছু বানাইতে হয়। আজকে শুক্রবার দিনে কি বানাবো বুঝতে পারতাছি না। পরে দিয়ে এক কোনায় আধা কেজি দুধ পড়ে রয়েছে, ওইটা দিয়েই আজকে পায়েস বানাবো। সবাইরে মোর এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, সম্পূর্ণ ভিডিওটা দেখেন সবাই। আপনাকে ভালোবাসা এত দূর আইতে পারছি, আরও ভালোবাসা দিয়েন যাতে অনেক দূর আগাই যেতে পারি। চলেন এবার পায়েস রান্নাটা শুরু করে দেই। পায়েস বানানোর লগে দুধটারে আগে গরম করে লমো, দুধটা বলকাই ওটা পর্যন্ত বইয়ে থাকবো। আবার সরে গেলে সমস্যা আছে, দুধ বলকাইয়ে পড়ে যেতে পারে, এজন্য সামনে দিয়ে সরা যাইবে না, একেবারে পাশে থাকতে হইবে। দুধটা একেবারে বলকাই ওটা পর্যন্ত থাকবো। দুধটার একটু মাঝে মাঝে লাইটে সেটে দিছি। এরপর এর মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা, সেটা 2 ভাগ করে দিয়ে দিছি যাতে একালে এটা সুগন্ধ আহে। এবার 2 চামচের মতন চাল ধুয়ে রাইখে দিমু, ধুয়ে রাখছি যাতে ওইটার পানিটা ঝরে যায়। এরপর এই চাল ধোয়াটা এর মধ্যে একালে দিয়ে দিমু, পোলাওর চাল দিয়ে লাড়তে থাকবো একেবারে। পোলাওর চাল দিয়ে লাড়তে থাকতে হইবে, নাইলে সমস্যা আছে, লাগিয়ে যেতে পারে নিচ দিয়ে। যাতে নিচ দিয়ে লাগিয়ে না যায় এর লেগে লাড়তে থাকতে হইবে অনবরত, যতক্ষণ চাউলটা সেদ্ধ না হয়। একালে সেদ্ধ হওয়া পর্যন্ত এইভাবে লাইড়ে চাইড়ে একালে চাউলটারে সিদ্ধ করা পর্যন্ত বইয়ে থাকতে হইবে। চাউলটা লাড়তে থাকবো। এবার যখন চাউলটা সেদ্ধ হয়ে যাইবে এর মধ্যে এবার দিয়ে দিব চিনি। চিনিটা পরিমাণ মতন দিলেই হইবে, যে যেমনি খায়। আমি যেমন খাই সেমনি অল্প করে দিয়ে দিছি। চাউলের মধ্যে চিনিটা দিয়ে ভালোভাবে লাইড়ে চাইড়ে নিতে হইবে। আমাগুলোকে আর একটা জিনিস শেয়ার করি, প্রথম যেদিন পায়েস রাঁধতে গেছিলাম সেদিন একটু ভুল করে হেলাইছিলাম, চিনিটা আগে দিয়ে হেলাইছিলাম। চিনিটা আগে দেওয়ার কারণে চাউলটা সেদ্ধ হয় নাই ভালো মতন। আজকের এই ভুল করে নাই, আজকে চাউলটারে সেদ্ধ করে এরপরে এর মধ্যে চিনি দিছি, নাহলে তো এই আগের মতন অবস্থা হয়ে যেত। এবার এর মধ্যে আবার দিয়ে দিমু 2টা এলাচ আর দিয়ে দিমু 8-10টা কিশমিশ। এইগুলো দেওয়া শেষে এবারে ভালো মতন একেবারে লাইটে ছেড়ে লমো, যাতে একেবারে সেদ্ধ হয়ে যায় ভালো মতন চাউলটা, আর পায়েসটা করে ভালো মতন হয়ে যায়। আর চিনিটা একেবারে যাতে গলে যায় এই পর্যন্ত লাড়তে ছাড়তে হইবে, নাইলে কিন্তু ভালো মতন চিনিটা গলবে না। চিনিটা গলা পর্যন্ত ভালো মতন লাইড়ে চাইড়ে লইয়ে, যেই দেখুন চিনি গলে গেছে এই এর মধ্যে একালে কয়টা বাদাম দিয়ে দিমু। বাদামটা ভাইজা রাইখা দিছিলাম, এই বাদামটা এখন দিয়ে দিমু। বাদাম দেওয়ার পরে এর মধ্যে আরেকটা জিনিস দিমু, ঘি দিমু। ঘিটা গরম করে দিয়ে দিলেই রেডি হয়ে যাবে পায়েস। মোর ভিডিওতে ঘির ভিডিওটা নেওয়া হয় নাই, এর লেগে ভিডিওতে দেখাইতে পারলাম না। এই যে রেডি হয়ে গেছে গরম গরম পায়েস। গরম গরমও খাইতে পারেন, ঠান্ডা হইলেও খাইতে পারেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার লাগে আপনাকে সবাইরে ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়েন।